জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, পরিবার ভাঙার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের স্বামীর। বিস্ফোরক অভিযোগ করলেন জয়ব্রত ব্যানার্জি, জয়ব্রত স্ত্রী বিধাননগর পুরসভার কাউন্সিলর। আমার কাছে বারবার পুলিশের ফোন আসছে, বারবার আত্মহত্যা করবার ভাবনা আসছে, মানসিক এবং শারীরিক অত্যাচার চলছে, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল কাউন্সিলরের স্বামী জয়ব্রত ব্যানার্জি। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, পরিবার ভাঙার অভিযোগ করলেন তৃণমূল কাউন্সিলরের স্বামী। বিস্ফোরক অভিযোগ করলেন জয়ব্রত ব্যানার্জি, জয়ব্রত স্ত্রী বিধাননগর পুরসভার কাউন্সিলর। তার অভিযোগ যে তার কাছে বারবার পুলিশের ফোন আসছে, লাগাতার যখন ফোন আসছে তখন তিনি মানসিক অবসাদে ভুগছেন, বারবার আত্মহত্যা করবার ভাবনা আসছে তার মনের মধ্যে, মানসিক এবং শারীরিকভাবে তাকে নিগ্রহ করা হচ্ছে, এমনটাই অভিযোগ করলেন তৃণমূল কাউন্সিলরের স্বামী জয়ব্রত। বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল কাউন্সিলরের স্বামী জয়ব্রত ব্যানার্জি। আমার অদ্ভুত লাগে যে আমার ওয়াইফকে এরকম পলিটিক্সে ইনভলভ করেছে, আমার কোনো কনসেন্ট আছে কিনা সেটা জানানোর প্রয়োজন মনে হলো না। উনি আমার ওয়াইফকে দলে ভেড়ালেন, কিন্তু আমার সঙ্গে কোনোদিন দেখাও করেননি, ডেকেও পাঠাননি, কোনো কিছু না। হ্যাঁ, উল্টে মানে এমন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করলেন, মানে আমার ওয়াইফ যে সমস্ত কথাবার্তা বলতো যে আমি যদি চেষ্টা করি বড়দের সঙ্গে দেখা করার তাহলে কিন্তু আমি মুশকিলে পড়ে যাব। তার জন্য আমিও শান্তিপ্রিয় লোক এবং হার্টের রোগ নিয়ে আমিও সমস্ত ঝঞ্ঝাটে যেতে চাইনি। তো এখন আমি মানে আমার এমন কোণঠাসা অবস্থা, মানে আমি যেখানে যাচ্ছি সেখানে থানার ফোন আসছে, পুলিশ থেকে ফোন আসছে, যাতে আমাকে না ঢুকতে দেওয়া হয়, যাতে আমার সাথে কেউ না কথা বলে। তো এই পরিস্থিতিতে আমার সবসময় সুইসাইডাল থট আসছে, মনে হচ্ছে এক্ষুনি মরে যাই, আত্মহত্যা করি। কারণ এইভাবে বেঁচে থাকা যায় না। আমার কাজকর্ম আমি করতে পারছি না, আমার মাথা কাজ করছে না। সমস্ত সময় সবসময় আতঙ্কের মধ্যে বাঁচতে হচ্ছে যে কখন আমাকে লোকজন ঘিরে ধরে পেটাবে। বারোদের সঙ্গে নিশ্চয়ই 2017-এ আমার হার্ট অ্যাটাক হওয়ার মাত্রই তো নিশ্চয়ই দহনমহরম হতে পারে না, নিশ্চয়ই অনেক আগে থেকেই চলছে। আগে ফোনও আসতো, আমি দেখেছি ফোন আসতো, বারোদার ফোন আসতো। হ্যাঁ, আসাম রোডে গাছ পড়ে গেছে কিনা জানতে চাইতো, এই ধরনের ইললজিক্যাল কথাবার্তা। তো আমার তখন থেকেই বুঝতে পারতাম, কিন্তু আমি ভাবিনি যে এইভাবে বারোদার জন্য আমার সঙ্গে এইভাবে একটা অত্যাচারের মতো। এখন যেটা করছে সেটা অত্যাচার রীতিমতো, মানসিক অত্যাচার তো বটেই, ফিজিক্যাল অত্যাচার। কারণ আমি এইরকম হার্টের পরিস্থিতি নিয়ে এত আতঙ্ক নিয়ে বাঁচতে পারবো না। তার থেকে আমি মমতা ব্যানার্জির কাছে আমি হাত জোর করে প্রার্থনা করছি যে আমাকে ইউথ্যাসানিয়া করে দেওয়া হোক, মানে একটা মৃত্যু মার্সি কিলিং করা হোক, যাতে আমি একজন মরে যেতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ এনিমোর। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি নিউজরুমে যাবো। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চ্যাটার্জি রয়েছে আমাদের সঙ্গে। ঈশানদেব, এতদিন জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ উঠে এসেছে, আর এবার পরিবার ভাঙার অভিযোগ উঠে আসছে। তৃণমূল কাউন্সিলরের স্বামী স্পষ্ট অভিযোগ করছেন তিনি মানসিক শারীরিক অবসাদে ভুগছেন, এমনকি আত্মহত্যা করবার যে বাসনা, সেই বাসনা তার মনের মধ্যে জাগছে। এমন পরিস্থিতি তৈরি হলো, এমন ভয়ঙ্কর পরিস্থিতি, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগের আগুন তিনি তুলছেন। দেখো, বিস্ফোরক অভিযোগ তুলছেন পৌলমী এই ব্যক্তি, এই যে জয়ব্রত ব্যানার্জি যার ভিডিওটা ভাইরাল হয়েছে, তিনি কিন্তু বিস্ফোরক অভিযোগ তুলছেন। তিনি কার্যত এই অভিযোগই তুলছেন যে তার পরিবারটাকে, তার সংসারটাকে জ্যোতিপ্রিয় মল্লিক ভেঙে দিয়েছেন, এরকম অভিযোগ তিনি তুলছেন। প্রথমেই তিনি যে ভিডিও এসছে সেই ভিডিওতে তিনি প্রথমেই বলছেন যে তার স্ত্রীকে দলে তার স্ত্রী যুক্ত হবেন বা তৃণমূলে রাজনীতি করতে নামবেন সক্রিয়ভাবে, সেটাতে তার মত ছিল না। তিনি স্ত্রীকে অনেকদিন বারণ করেছিলেন, কিন্তু পরে তার যখন হার্ট অ্যাটাক হয় তারপরে জ্যোতিপ্রিয় মল্লিকের সক্রিয়তায় তার স্ত্রী দলে ঢুকে পড়েন এবং সক্রিয় রাজনীতিতে নামেন। এবং এই ব্যক্তির এই যে ভিডিওটা, যে বয়ানটা সামনে এসছে, তাতেই জয়ব্রত বাবু কিন্তু স্পষ্টভাবে এই কথা বলেছেন যে এরপরে কোন সময় তার স্ত্রীকে টিকিট দেওয়া হয়, কবে তিনি কাউন্সিলর হন, এবং তারপর থেকে কিভাবে এনার এই ব্যক্তির অভিযোগ অন্তত সেরকমই যে তারপর থেকে কাউন্সিলর হওয়ার পর থেকে তার স্ত্রীর জীবন ধারণের পদ্ধতি বদলে যায় এবং তিনি এখন আর তার স্ত্রীর নাগাল পান না, তার সঙ্গে প্রায় কোনো যোগাযোগই করতে পারেন না। এবং তার স্ত্রীর তিনি পরে নতুন একটি ফ্ল্যাট কিনে সেখানে চলে গিয়েছেন, সেই ফ্ল্যাটে তিনি দেখা করতে গিয়েছিলেন, সেখানেও তিনি দেখা করতে পারেননি, তাকে ঢুকতে দেওয়া হয়নি, উল্টে তার নামে ট্রেসপাসিংয়ের মামলা দিয়ে দেওয়া হয়, এই রকম অভিযোগ কিন্তু তিনি করছেন। এবং এই সবটাই জ্যোতিপ্রিয় মল্লিকের হস্তক্ষেপে হচ্ছিল। জ্যোতিপ্রিয় মল্লিকের লোকজন এখনও তাকে শাসাচ্ছেন, ধমকাচ্ছেন, এখনও পুলিশের কাছ থেকে তার কাছে ফোন আসছে। তিনি যেখানে যাচ্ছেন, আত্মীয় স্বজনের কাছে যান বা বন্ধু বান্ধবের কাছে যান, যার কাছেই তিনি যাচ্ছেন তার কাছেও নাকি পুলিশের ফোন চলে যাচ্ছে, তাদের নাকি শাসানো হচ্ছে যে এই ব্যক্তির সঙ্গে কোনো যোগাযোগ রাখা যাবে না।
যদিও এই ভদ্রলোক মানে এই জয়ব্রত ব্যানার্জি তিনি যে দাবি করছেন সেই দাবির সত্যতা কতটা আমাদের জানা নেই, কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক যিনি একটা পাহাড় প্রমাণ দুর্নীতি করে এই মুহূর্তে কারাগারে রয়েছেন, জ্যোতিপ্রিয় মানে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে যিনি এই মুহূর্তে হাজতে রয়েছেন, সেই জ্যোতিপ্রিয় মল্লিক তার নামে যখন একের পর এক নতুন নতুন অভিযোগ সামনে আসছে, তার সঙ্গে এটাও আরেকটা বিস্ফোরক অভিযোগ। এবং সেই অভিযোগ কে তুলছেন? জ্যোতিপ্রিয় মল্লিকের নিজের দল তৃণমূল, এবং জ্যোতিপ্রিয় মল্লিক নিজে যেখানে থাকেন সেই বিধাননগরেরই এক কাউন্সিলরের স্বামী, সেই তৃণমূল কাউন্সিলরের স্বামী তিনি এই অভিযোগ তুলছেন। এবং জ্যোতিপ্রিয় বাবুর লোকজন এবং প্রশাসনের অত্যাচার কোট আনকোট ইনি অভিযোগ করছেন যে তার উপরে অত্যাচার চলছে, এবং সেই অত্যাচারের কারণে তার বাঁচার ইচ্ছা অন্তর্হিত। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনি বলছেন এই ভিডিওতে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে আমাকে ইচ্ছা মৃত্যু দেওয়া হোক, আমার উপর মার্সি করা হোক, আমি আর বাঁচতে চাই না। যদি আমাকে ইচ্ছা মৃত্যু দেওয়া না হয় তাহলে এই এমন ব্যবস্থা কিছু করা হোক যাতে পুলিশ আমাকে হেনস্থা না করে, যাতে জ্যোতিপ্রিয় মল্লিকের লোকজন আমাকে হেনস্থা না করে। এইরকম কাতর আরতি কিন্তু এই ভিডিওটায় আমরা জানাতে দেখছি। পৌলমী, বেশ, অনেক ধন্যবাদ। সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চ্যাটার্জি। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে এতদিন রেশন দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল, তবে এবার বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল কাউন্সিলরের স্বামী। তিনি রীতিমতো পরিবার ভাঙার অভিযোগ করলেন, তাকে শারীরিক মানসিকভাবে অত্যাচার করছে পুলিশ। স্বেচ্ছা মৃত্যু বা ইচ্ছে মৃত্যুর আবেদন করছেন তৃণমূল কাউন্সিলরের স্বামী জয়ব্রত ব্যানার্জি।